আজকে চলে এসেছি পূর্ণিমা মিত্র কিচেনে। আজকে আমি রান্না করব মোচার তরকারি। মোচাটা আমি কেটে ভাপিয়ে রেখেছি। এই যে মোচাটা কেটে ভাপিয়ে রেখেছি, এর জন্য আলু কেটে রেখেছি। আর মোচা তো নিরামিষই সবাই করে, আজকে আমি পেঁয়াজ দিয়ে মোচাটা রান্না করে দেখাবো। মশলা লাগছে জিরা ফোড়ন, একটু গরম মশলা ফোড়ন, গোটা এলাচ আর দারচিনি, আর মশলার ফোড়নে লাগছে তেজপাতা, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার আমি তাহলে রান্না করি। এই ফোড়নে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হোক। এইভাবে আপনারা মোচা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর মোচা কাটতে যদি জানতে ইচ্ছা করে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি মোচা কাটাও দেখিয়ে দেব। তেজপাতাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, একসাথে ভাজা হবে। আমরা সবসময় মোচাটা নিরামিষই করি, কিন্তু পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবেন পরোটা বা লুচির সাথে খুব ভালো হয় খেতে। একটু ভাজা ভাজা হোক। এই যে ভাজা ভাজা হয়ে গেছে আলুটা। এরপরে আমি এই যে বাটা মশলাগুলো রেখেছিলাম, সেই বাটা মশলার মধ্যে জল দিয়ে, গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, ওর মধ্যে জল দিয়ে এই বাটা মশলার মতন করে নিয়েছি। এতে মশলাটাও পড়ে না, খেতেও ভালো হয় বাটা মশলার মতন। এই যে সুন্দর করে কষবে, তারপরে আমি মোচাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষা হোক। লবণটাও দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা কষে তেল ছেড়ে গেছে, তার মানে কষা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। দেখছেন তেলটা ছেড়ে গেছে। এরপরে আমি মোচাটা দিয়ে দিচ্ছি। এইভাবে মোচা রান্না করবেন, খুব সুন্দর হবে। আর মোচা রান্না করার সময় সবসময় যখন কাটবেন একটা ফুল মুখে দিয়ে দেখে নেবেন যে তিতো কিনা। অনেক মোচা খুব তিতো হয়। একবার তো আমি রান্না করেই সব মোচা ফেলে দিলাম। মোচা যখন কিনবেন একটা ফুল একটু মুখে দিয়ে দেখে নেবেন। এমনি একটু মোচা কষা, ওটা তিতো না। এমনি যদি দেখেন খুব তিতো, তাহলে ওই মোচাটা কিনবেন না। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কষতে থাক, মোচাটা একটু ভাপে থাক,
তারপরে আসছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে মোচাটা। এর মধ্যে আমি একটু মিষ্টি ঘি একটু দিয়েছি, যারা মিষ্টি খায় তারা মিষ্টি দেবে, আর যারা খায় না তারা দেবে না। এইভাবে পেঁয়াজ দিয়ে মোচা রান্না করলে পরে লুচি পরোটার সাথে খুব ভালো লাগে খেতে, আপনারা করে দেখবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। আর যারা নতুন তাদেরকে জানাচ্ছে যে আমাকে একটু সাবস্ক্রাইব করলে আমার একটু সুবিধা হয়। ভিডিওটা পুরোটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।